মৃত্যুর আগে ওসমান হাদি একটা কথা বলে গিয়েছিল, মনে আছে সেই কথাটা? আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হ্যাঁ, ওসমান হাদি শুধুমাত্র বিচারটা চেয়েছিল, আপনারা অন্তত বিচারটা কইরেন, এই কথাটা এখন আমাদের কানে বাজে। ওসমান হাদি এই কথা তার জন্য বলেনি, বলেছে আপনার জন্য, বলেছে আমার জন্য। যারা এই বাংলাদেশে বেঁচে আছি, যারা বাংলাদেশের নাগরিক, তাদের সবার জন্যই ওসমান হাদির এই অন্তত বিচারটা করুন, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক সেটা একটু ব্যাখ্যা করছি। দেখুন, ওসমান হাদি এই বিচারটা অন্তত করুন এটা বলার পর বলেছে যে যদি বিচার না করা হয় তাহলে তো ওসমান হাদি জন্মাবে না। মানে ওসমান হাদি সে নিজেকে চিন্তা করে কিন্তু বলেনি, বলেছে তার যে পাইপলাইন, মানে ওসমান হাদি হওয়ার যে ক্যাপাবিলিটি অসংখ্য তরুণের মধ্যে আছে, তারা বিকশিত হচ্ছে না, এই ঝুঁকিটাই ওসমান হাদি কাটিয়ে উঠতে চেয়েছেন, যেন তরুণরা আবারও বিকশিত হয়, তারা যেন রাজপথে এবং বাংলাদেশে ইনসাফ কায়েমের কথা বলে। ইনসাফের কথা বললে অনেকে টিটকারি মারে যে ইনসাফ এটা বিদেশে একটা শব্দ দিয়ে ওসমান হাদি মানুষকে ভুগে যুগে বুঝাচ্ছিলেন। দেখেন, ওসমান হাদি ইনসাফ আর আমাদের যে রাজনৈতিক ইনসাফ এটা এক না। ওসমান হাদি শত্রুর ব্যাপারে ইনসাফের কথা বলতেন। ওসমান হাদি সহজ সরল সত্যটাই বলতেন, যেটা আমরা সবাই বলতে চাইতাম। তিনি নতুন কোনো কিছু আনেন নাই, যা কিছু এনেছেন তার জনগণের ভাষা, জনগণের কথা, জনতার মনের কথাটাই ওসমান হাদির কণ্ঠে আমরা শুনতাম। এই মানুষটাকে মেরে ফেলার পর আজকে কত দিন পার হয়ে গেল, বিচারের ব্যাপারে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একদম হাতে চুরি নিয়ে বসে আছে। আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে কোনো ভালো রেসপন্স আসছে না। 7ই জানুয়ারিতে তারা তদন্ত প্রতিবেদন জমা দিবে বলেছিল, দেখা যাক তদন্ত প্রতিবেদন আদৌ কি আসে, নাকি সাগর রুনি হত্যাকাণ্ডের মতো 102 বার 103 বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পাল্টাবে। দেখার অপেক্ষায় বাংলাদেশ, ইনসাফের অপেক্ষায় বাংলাদেশ। জাস্টিস ফর ওসমান হাদি। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত মানসিক।